বিয়ের পর শ্বশুর বাড়িতে টুনির আজ প্রথম দিন। টুনি সকাল সকাল চা করে টোনার কাছে নিয়ে আসে। টোনা, ঘুম থেকে কি উঠবে না? দেখো সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি উঠে পড়ো, তোমার তো আবার অফিসে যেতে হবে। ও বউ, তুমি? আমার আজকে খুব ভালো লাগছে। আগে দেখতাম মুভিতে নায়িকারা নায়কের জন্য চা নিয়ে আসতো সকাল সকাল, আজ তুমি আমার জন্য চা নিয়ে এসেছো। আমার তো স্বপ্ন পূরণ হয়ে গেল। দেখো, একদম বদমাইশ করবে না, যাও বাজারে গিয়ে বাজার করে নিয়ে এসো। শোনো বউ, পিসি মনে হয় আমাদের বাড়িতে আসবে, আমাদের বিয়ের সময় আসতে পারেনি তো তাই। ও তাই নাকি গো? তাহলে তো ভালোই কথা, তাহলে একটু মাছ মাংস নিয়ে এসো। বউ, তুমি বুঝতে পারছো না, পিসি অনেক খিটখিটে মানুষ, সব সময় তোমাকে কাজ করে থাকতে হবে। ও না, তুমি যে কি বলো না, পিসির সম্বন্ধে এরকম কথা কেউ বলে? তুমি ওসব চিন্তা করো না, আমি ম্যানেজ করে নেব। আচ্ছা আচ্ছা, আমি তাহলে হাত মুখ ধুয়ে নিই, তারপরে বাজারে যাব। রান্না করছিল সেখানে টোনা আসে। ও, পিসি খবর পাঠিয়েছে, এখনই আসতে পারবেন না উনি, 1 মাস পরে আসবে। দূর বাবা, আমি আবার ভাবলাম পিসির সঙ্গে অনেক গল্প করব। যাক, কি করা যাবে এখন। যাও যাও, তুমি মাঠ থেকে কিছু দানা নিয়ে এসো। ঠিক আছে বউ, আমি যাচ্ছি। টোনা মাঠে যায় দানা খুঁজতে। এদিকে টুনি রান্নাঘরে মাথা ঘুরে পড়ে যায়। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে টুনি উঠে বসে। কি হলো, আমি এমনভাবে পড়ে গেলাম কেন? তাহলে কি আমার ডিম দেওয়ার সময় হয়ে গেছে? হবে হয়তো, আমার ডিম দেওয়ার সময় হয়ে গেছে, আমাকে এখন নিজের যত্ন নিতে হবে। না মাঠ থেকে বাড়ি ফিরল, তখন টুনি তাকে বলল, ও না, তোমার জন্য একটা সুখবর আছে, তুমি শুনতে চাও? নাও নাও, আগে জুসটা খেয়ে একটু ঠান্ডা হও। কি খুশির খবর টুনি, তাড়াতাড়ি বলো, আমার তো আর তর সইছে না। টোনা, আজকে আমি মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম, আমার মনে হচ্ছে তুমি বাবা হতে চলেছো, আমি শীঘ্রই ডিম দিতে চলেছি। টুনি, তুমি কি বলছো? আমি বাবা হতে চলেছি? বাবা, আমার অনেক খুশি লাগছে। ও, তোমাকে আর বাড়ির কোনো কাজ করতে হবে না, আমি সব কাজ করে নেব, তুমি এখন শুধু বিশ্রাম করবে। আচ্ছা বাবা, আচ্ছা, নাও নাও, এখন খেয়ে নাও তো। পরের দিন সকালবেলা টোনার পিসি টোনাদের বাড়িতে আসে। টোনার পিসিকে টুনি প্রণাম করে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে, দীর্ঘজীবী হও, এত প্রণাম করতে হবে না। পিসিমা, আপনি বিয়ের সময় আসতে পারেননি, এখন এসেছেন, আমার খুব ভালো লেগেছে, চলুন চলুন ঘরে চলুন। দেখো বাবু, এত ফটর ফটর মেয়েকে আমার একদম পছন্দ না, একটু চুপ করে থাকো তো। পিসিমা, রাগ করো না, টুনি এরকমই, চলো চলো ঘরে চলো। হ্যাঁ হ্যাঁ চল। এই টুনি, ব্যাগটা ঘরে নিয়ে আসিস। এই টুনি, কোথায় গেলি? আমি কতক্ষণে এসেছি, একটু তো চা দিয়ে যাবি? পিসির আওয়াজ শুনে টুনি সেখানে চা নিয়ে আসে। এই নাও পিসি, গরম গরম চা নিয়ে এসেছি, খাও। হ্যাঁ রে, চা নিয়ে এসেছিস, চার সঙ্গে যে বিস্কুট নিয়ে আসতে হয় সেটা কি জানা নেই? ও পিসিমা, দাঁড়ান, আমি এক্ষুনি রান্নাঘর থেকে বিস্কুট নিয়ে আসছি। না না থাক, আমার আর লাগবে না, তা তুই এখান থেকে, আমি এখন রেস্ট করব। আচ্ছা পিসিমা। ও শোনো, তোমাকে এত কাজ করতে হবে না, পিসি আর 2 দিন পরে চলে যাবে। ও না, তুমি যে কি বলো না, আমার কোনো অসুবিধা হচ্ছে না, পিসি তো আমাকে ভালোই বাসে। দেখো, আমাকে মিথ্যা কথা বলো না, আমি সব কিছু জানি। আরও তো তুমি এসব কথা। ওনার পিসি টুনিকে দিয়ে সব সময় কাজ করিয়ে নিত। টোনা দাঁড়িয়ে থেকে সব কিছু দেখতো, কিন্তু কিছু বলার সাহস পেত না। টোনা যখন দেখতো তার পিসি আশপাশে নেই, টোনা তখন টুনির সব কাজ করে দিত। দেখো টুনি, তোমার এখন নিজের যত্ন নিতে হবে,
তোমাকে কয়দিন পর ডিমে তা দিতে হবে, এখন এত কষ্ট করলে হবে নাকি? না, তুমি আবার শুরু করলে? কালকে তো পিসিমা যাবে, আর তো পরে আমার কাজ নেই। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আবার যদি তোমার সঙ্গে পিসি খারাপ কিছু করে, আমি ওনাকে কয়টা কথা শুনিয়ে দেব। হয়েছে বাবা, হয়েছে। যাও, এখন তুমি বাজারটা করে নিয়ে এসো তো। টুনি দুপুরবেলা ঘুমিয়েছিল, সেখানে পিসি চলে আসে। এই যে টুনি, তুমি দুপুরবেলা ঘুমিয়েছো কেন? তুমি জানো না ডিম দেওয়ার আগে দুপুরবেলা ঘুমাতে নেই? ও পিসিমা, ভুল হয়ে গেছে, আর হবে না পিসিমা। হ্যাঁ হ্যাঁ, আমি ক্ষমা করে দিয়েছি। যাও, এখন স্নানটা করে ফেলো। তারপর টুনি স্নান করতে চলে যায়। পিসিমা, আপনি এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন? দাঁড়ান না, কয়দিন থেকে যান। আমার যে আপনার সঙ্গে অনেক কথা ছিল, আমরা তো এখন ভালো করে গল্পও করলাম না। টুনি বৌমা, আমি তোমাকে এতদিন পরীক্ষা করেছিলাম, কিন্তু তুমি অনেক ভালো একজন বউ। আমি বুঝতে পেরে গেছি তুমি টোনাকে অনেক ভালো রাখবে। আমি চলি আজকে, তোমরা দুজন খুব ভালো থেকো। পিসিমা, আবারও আসবেন। আচ্ছা মা, আসবো। টোনা, বউকে সাবধানে রাখিস।